জেলা আছে তার নাম হাওড়া। হাওড়ার পাশে একটা ছোট্ট জেলা যার নাম হুগলি। এই হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে গ্রামের ভেতরে একটা ছোট্ট গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। এই আদি সপ্তক গ্রামের একই মায়ের পেটে দুই ভাই, দুজনেই জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাইয়ের কর্ম কি? দুই ভাই সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লির নবাবের কাছে পাঠাতেন। দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে আজ থেকে 540 বছরেরও বেশি আগে দিল্লির নবাব এই দুই ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, পুরোটাই স্বর্ণ মুদ্রা, যেটা বর্তমান সমাজ ব্যবস্থায় প্রায় 100 কোটি টাকার চাইতেও বেশি। এবারে বুঝবো কত সম্পত্তির মালিক তারা। আমাদের কি জানে? 2 বিঘে জমি আছে, 2টো ঝিল আছে, একটা ভাঙা খড়খড়ে গাড়ি আছে। আমি লোকের কাছে বলছি আমার যা আছে কারণ তা নেই। তাহলে ওরা কি বলবে? 100 কোটি টাকার মালিক যারা, তারা কি বলবে? মনে রাখবেন, যার আছে সে বলে না, যার নেই সেই তো বলবে। যে কৃষ্ণ পেয়েছে সে বলবে না, যে পায় নাই সে বলবে। হ্যাঁ, ভক্তমন্ডলী মানেরা, ভগবান কিন্তু সবাইকে সবটা পূর্ণ দেয় না। কোকিলকে কণ্ঠ দিলেন, রূপটা কেড়ে নিলেন। ময়ূরকে রূপটা দিলেন, কণ্ঠটা কেড়ে নিলেন। সাধুকে সুখ দিলেন, সংসার কেড়ে নিলেন। সংসারী জীবকে সুখ দেননি, সংসার মায়াটাই জড়িয়ে দিয়েছে। আমার পরিবার তারা যে ভজন সাধনের মধ্যে ছিলেন তারা এক শিক্ষা আমার নাই। আমার অবস্থা কিরকম জানেন? আমার অবস্থা ওই কি বলবো আর, মানে ওই জিহার লালসে যে রীতিউতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণ মানে হচ্ছে কুকুর। আমার অবস্থা সেই রকম, যেইখানে ভালো কিছু পাই আমি সেইখানে জীব দিয়েছে। শুধু কি খাওয়া, যেইখানে বেশি টাকা দিলাম চেপে, সেইখানে ভালো বাড়ি দিলাম চেপে। আমার অবস্থা